সম্মানিত দিনী ভাই সকল, বলছিলাম একটা কাগজ রেডি করার প্রয়োজন নেই। যেই সরকার যখন আমাদের ভোটার কার্ড তৈরি হয়েছিল, যে সরকার আমাদেরকে ভোটার কার্ড করার জন্য অর্ডার দিয়েছিল, সেই ভোটার কার্ড তৈরি করে সেই ভোটার তালিকায় নাম চাপিয়ে দিয়ে আমরা 10 বছর থেকে 20 বছর থেকে 50 বছর থেকে আমরা সেই ভোট দিয়ে এসেছি। সেই ভোটের কারণে সেই সরকার গঠন হয়েছে। যদি আমাদের সেই ভোটের কার্ড যদি অচল হয়ে যায়, যদি আমাদের ভোটের কার্ড অচল হয়ে যায়, যদি আমাদের ভোটের কার্ডে যদি কোনো দাম না থাকে, তাহলে আমরা যে ভোট দিয়ে যে সরকার নির্বাচন করেছিলাম, সরকার তৈরি করেছিলাম, আগে প্রথমত আমাদের ভোটার কার্ড যদি অবৈধ হয়ে থাকে, নাজায়েজ হয়ে থাকে, তাহলে সেই যেই ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করেছিলাম, সেই সরকার হচ্ছে নাজায়েজ সরকার। সেই অবৈধ সরকারকে আগে প্রথমত জবাব দিতে হবে। তোমাকে যে ভোট দিয়ে আমরা নির্বাচন করে আমরা তোমাকে যে একটা কারকে আমরা পৌঁছে দিয়েছিলাম, সুতরাং আগে তুমি জবাব দাও, কার বদৌলতে, কার ক্ষমতায় তুমি প্রধানমন্ত্রী হয়েছো, কার বদৌলতে, কার ক্ষমতায় তুমি অর্থমন্ত্রী হয়েছো, কার অর্ডারে তুমি, কার ক্ষমতায় তুমি শিক্ষামন্ত্রী হয়েছো। সম্মানিত দিনী ভাই সকল, বলছিলাম যদি এনআরসি করতেই হয়, তাহলে আগে এর জবাব দিতে হবে যে আমরা অবৈধ ভোটার কার্ডের মাধ্যমে যে ভোট দিয়ে আমরা সরকার গঠন করেছি, আগে ওই অবৈধ সরকারকে জবাব দিতে হবে। যেই আধার কার্ডে একসময় সরকারের হুকুম হয়ে গেল, আধার কার্ডে আপনার কিনা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা কাগজে, প্রত্যেকটা ডকুমেন্টসে আমাদেরকে আধার লিঙ্ক করতে হবে। সেই সরকার ঘোষণা করেছিল আধার লিঙ্ক করতে হবে, আজ সেই সরকার ঘোষণা করছে ওই তোমাদের আধার কার্ড চলবে না। বলছে কিনা, বলেছে কিনা, ওই আধার কার্ড তোমাদের চলবে না। জি, ওই সরকার বাবুকে বলতে চাই, ওই প্রধানমন্ত্রীকে বলতে চাই, যেই আধার কার্ড আপনি অর্ডার দিয়েছিলেন, প্রত্যেকটা ডকুমেন্টসে আধার কার্ড লিঙ্ক করতে হবে, আধার কার্ড সাপোর্ট করতে হবে। আজ যদি আমার আধার কার্ড আজ যদি আমার এই আধার কার্ড অচল হয়ে যায়, তাহলে সরকার বাবু আগে তোমাকে অচল হতে হবে, আগে তোমাকে গদি থেকে নামতে হবে, আগে তোমাকে জবাব দিতে হবে, তারপরে তুমি আমাদের আধার কার্ড তুমি অচল বলে ঘোষণা করিও।